কারোর কপালে যদি ধন সম্পত্তি না জোটে, সে যদি বলে ঠাকুর আমি ধন সম্পত্তি চাই না, সে মিথ্যে কথা বলছে। আর যে সবকিছু পেয়েও ঠাকুরকে ভালোবেসে সবকিছু ত্যাগ করতে পারে, তার মুখে এই কথাটা মানায়। যেমন নরোত্তম দাস, তিনি রাজপুত্র ছিলেন। তিনি রাজবাড়ি ছেড়েছেন বৈষ্ণব ধর্ম যাজন করার জন্য। ত্যাগী বৈষ্ণব হওয়ার জন্য তিনি ভোগের জীবন ত্যাগ করেছেন। তার কপালে জোটেনি তাই নয়, ত্যাগ করেছেন। রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর মতন যারা, সারা বাংলার অর্থমন্ত্রী রূপ গোস্বামী, সারা বাংলার প্রধানমন্ত্রী রূপ সনাতন গোস্বামী, এরা মন্ত্রিত্ব পদদলিত করে বৃন্দাবনের ধুলো মাখার জন্য, বৃন্দাবনের গোপী পদরজে অভিষিক্ত হবার জন্য সারা জীবন বৃন্দাবনে কাটিয়ে দিলেন। কাজী এনাদের মুখে যখন কথাটা প্রকাশিত হবে, সেটা অক্ষরে অক্ষরে সত্যি কথা। আর আমার মতন লোক যে কপালে কিছু জোটেনি অথচ মুখে বলছে যে আমি তোমার কাছে কিছু চাই না, সে মিথ্যে কথা বলছে। যারা ভগবানের প্রেমে আত্মহারা হয়ে যায়, তাদের বাকি কোনো কিছু প্রয়োজন হয় না। সেটাই চৈতন্য মহাপ্রভু এই সংস্কৃত শ্লোকে বলছেন, না ধনং, আমি ধন সম্পত্তি চাই না, না জনং, আমি জনবল চাই না, না সুন্দরীং কবিতাং বা, খুব সুন্দর সাহিত্য শক্তি, মানে কবিতা লেখার যে একটা সৌন্দর্য থাকে, সেই সৌন্দর্যটাও আমি চাই না। কবি হয়ে মানুষের মধ্যে প্রশংসিত আমি হতে চাইছি না। তাহলে কি চাও তুমি? মম জন্মনি জন্মনি, আমার জন্মে জন্মে ঈশ্বরে, এই ঈশ্বরের প্রতি ভবতাদ ভক্তি, ভবতাদ মানে যেন হয়, ভক্তি যেন হয় জন্মে জন্মে ঈশ্বরের চরণে। সেই ভক্তিটা কেমন না, অহৈতুকী, তাতে কোনো কারণ মেশানো থাকবে না। অহৈতুকী মানে যার ভিতর হেতু থাকবে না। আমি তোমাকে ভালোবাসি কেন, এই কারণে, এই কারণগুলো যেন না থাকে। হে ভগবান, আমি রাত্রি জেগে তোমার কীর্তন শুনবো, আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়। এটা অনেক মা বাবা চান, চাইতেই পারেন। আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, যেন বিয়ে হয়ে যায় ঠাকুর, আমি তোমার কীর্তন শুনবো। এই যে কামনা বাসনাকে লক্ষ্য করে আমরা ভগবানকে ভালোবাসি, কোন একটা বাসনাকে কেন্দ্র করে যখন ভালোবাসি, সেটা হইতুকি ভক্তি, হেতুযুক্ত ভক্তি। কিন্তু যখন ভালোবাসার মধ্যে কোনো কারণ থাকবে না, যে হে গোবিন্দ আমি তোমার কীর্তন শুনবো, কোনো কারণ না, শুধু তোমার সুখের জন্য তোমার কীর্তন শুনবো, কীর্তন শুনে আমার ভালো লাগবে বলে শুনবো তাও নয়, তোমার সুখ হবে, কারণ আমার ভিতরে তুমি আছো, তোমার কীর্তন তুমি শুনবে, আমি শুধু শরীরটাকে নিয়ে কীর্তনের আসরে বসে থাকবো। এই ভাব নিয়ে যদি কেউ কীর্তন শোনে, তাহলে তার আত্মসমর্পণ হয়ে যায়। বলছে যে আমি ধন সম্পত্তি চাই না, এত বড় কথা বলা যায়? ধন সম্পত্তি কে না চাই জগতে? এই যে সাধুগণ গৃহত্যাগ করেন সন্ন্যাসী হবার পর, দেখবেন তবুও সেই সাধুরা গৃহীদের বাড়িতে বাড়িতে আশ্রমের জন্য ভিক্ষা চেয়ে বেড়ায়। তাহলে ধন সম্পত্তি ছাড়া কিচ্ছু চলছে না, কোনো কিছুই তো চলছে না ধন সম্পত্তি ছাড়া। তাহলে মহাপ্রভু বলছেন যে আমি ধন সম্পত্তিও চাই না, আমি শুধু তোমার চরণে জন্ম জন্মান্তরে ভক্তি চাই। কেমন ভক্তি? অকারণ ভক্তি। তোমাকে যে ভক্তি করব তার ভিতর যেন কোনো কারণ লুকিয়ে না থাকে, কোনো কারণ যেন তার ভিতর লুকিয়ে না থাকে। যখন কোনো শিশুকে মা স্নেহ করে, তখন শিশুর কাছ থেকে কিছু আশা করে স্নেহ করে না, জানে না যে ওই ছেলেটা বড় হয়ে খেতে দেবে কি খেতে দেবে না, বৌমা নিয়ে হয়তো বাড়ি ছেড়ে চলে যেতে পারে। কিন্তু সেইটা চিন্তা করে কোনো মা বাবা কি ছেলে মেয়েকে সেবা করে? মা বাবা ছেলে মেয়েকে সেবা করে অকারণের আনন্দে। কি কারণে সেবা করছে জানে না,
শুধু ভালোবাসার একটা অন্তরের টান আছে, স্নেহের একটা অন্তরের টান আছে, সেই জন্য সেবা করছে। তাই এই শ্লোকটার মধ্যে মূল কথা হলো, হে ভগবান, আমি সম্পত্তি চাই না, আমি কাব্যের সৌন্দর্যও চাই না, আমি লোকবলও চাই না, আমি জন্মে জন্মে তোমার চরণে ভক্তি চাই, কিন্তু সেই ভক্তিটা যেন কোনো কারণকে কেন্দ্র করে না হয়, অকারণ ভক্তি যেন তোমার চরণে হয়। যেখানেই দেখবেন ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ সিদ্ধি থাকে, সেই ভালোবাসা আজীবন টেকে না। কোনো না কোনো সময়ে সেই ভালোবাসার মধ্যে একটা বিচ্ছেদ ঘটবেই ঘটবে, যেখানে কারণ বা স্বার্থ জড়িয়ে থাকে। তাই এই শ্লোকের মধ্যে মহাপ্রভু বলছেন যে স্বার্থ শূন্য ঈশ্বর প্রেম আমার জীবনে যেন নেমে আসে, এটাই আমার জীবনের লক্ষ্য। আজকেও আমরা কীর্তনের মধ্যে দিয়ে সেই রকমই একটি ঘটনা শুনবো, যে কৃষ্ণকে ভালোবেসেছে, কিন্তু কৃষ্ণের কাছ থেকে কিছু পাওয়ার জন্য কৃষ্ণকে ভালোবাসেনি, কৃষ্ণকে শুধু দেবার জন্য কৃষ্ণকে ভালোবেসেছে, কৃষ্ণকে অন্তর দিয়ে ভালোবেসেছে, কিন্তু কৃষ্ণের কাছে কিছু পাবার জন্য নয়। পদকর্তা কি সুন্দর বলছেন যে গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে পদকর্তা বলছে, বড় অবতার ভাই, বড় অবতার, এই যে পতিতেরে বিলাউল প্রেমের ভান্ডার। পতিত মানে যাদেরকে পিছিয়ে রেখেছিল সমাজ, তারাও আজকে বিশুদ্ধ প্রেমে জীবন তাদের ধন্য হয়ে গেল। শুধু কি তাই, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় কি হলো জানো, রাজা রাজড়া যারা, তারাও তাদের অহংকার ত্যাগ করে পদধূলি গায়ে মাখলো। তাই বলি বড় অপরূপ ভাই রে, বড় অপরূপ ভাই রে, আমার গোরা চাঁদের লীলা গো, বড় অপরূপ ভাই রে, বড় অপরূপ ভাই রে, আমার গোরা চাঁদের লীলা। দেখো রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা গো, দেখো রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা গো। কিছু মনে করবেন না বাবা, যখন কোন রাজা সাধুকে সহযোগিতা করে, সেই সাধু অনেক সময় নিজেকে খুব ধন্য বলে মনে করে। আমরা তো চোখে দেখতেই পাই। মনে করুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিংবা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোনো একটা সাধু বাবাকে যদি একটা বড় সড়ো চেক দেয়, তাহলে সেই সাধু বাবা আনন্দে উৎফুল্ল হয়ে নাচবে কি না? কিন্তু একমাত্র দেখা গেল চৈতন্য মহাপ্রভুকে, যে যিনি রাজার সঙ্গে দেখাই করতে চাননি, রাজা দেখা করতে চাইছে মহাপ্রভুর সঙ্গে, কিন্তু মহাপ্রভু বলছেন আমি রাজার মুখ দেখব না। এত বড় সাহস মহাপ্রভু, এত বড় সাহস একজন সন্ন্যাসীর, যে তিনি বলছেন আমি রাজার মুখ দেখব না, আর রাজা বলছেন আমি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পেতে চাই। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন রাজার মুখ দেখব না। কেন? কি হবে রাজার মুখ দেখলে? বলছে রাজা হচ্ছে ভোগী আর আমি হলাম ত্যাগী। রাজার পথ হচ্ছে ভোগের পথ আর আমার পথ ত্যাগের পথ। আমি যদি ওই রাজার মুখ দেখি, তাহলে রাজার ওই ভোগ বাসনা আমার ভিতরেও জাগতে পারে। সেই জন্য আমি রাজার মুখ দর্শন করব না। এত বড় কথা বলে ফেললেন। ভারতের কোন সাধু বলতে পারবে আমি প্রধানমন্ত্রীর মুখ দর্শন করব না বা মুখ্যমন্ত্রীর মুখ দর্শন করব না? কিন্তু বলেছেন চৈতন্যদেব, বলেছেন উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র, তিনি বলেছেন আমি গৌরাঙ্গ মহাপ্রভুকে কাছ থেকে দেখতে চাই, আর মহাপ্রভু বলেছেন যে আমি ওনার মুখ দর্শন করব না। কেন না? উনি ভোগী আর আমি হলাম ত্যাগী। ওনার পথ আমার পথ আলাদা। ওনার পথ হচ্ছে শাসনের পথ আর আমার পথ হচ্ছে অনুশাসনের পথ।
শাস্ত্রের অনুশাসন আমি অক্ষরে অক্ষরে মেনে চলবো, তাই তো আমি সন্ন্যাসী। আমার জন্য 3টে নিয়ম, আর ওনার জন্য একটাই নিয়ম, মানুষের কাছ থেকে আদায় করো আর মানুষকেই সেবা করো। এটাই তো রাজনীতির মূল আদর্শ নাকি? আপনাদের কাছ থেকেই ট্যাক্স নেবে, আবার আপনাদেরকেই পরিষেবা দেবে। যাদের বেশি ইনকাম তাদের কাছ থেকে বেশি ট্যাক্স নেবে, আর যাদের ট্যাক্স দেবার ক্ষমতা নেই, অতি দরিদ্র মানুষ, তাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেবে। ট্যাক্স নিচ্ছে একজনের কাছ থেকে, আর একদিকে লক্ষ্মীর ভান্ডারে সাধারণ মানুষকে সহযোগিতা করছে। কোন জায়গায় লক্ষ্মীর ভান্ডার নেই তো অন্য কোনো ভান্ডার আছে, খবর নেই, কিছু না কিছু একটা আছে, অন্য রাজ্যেও আছে। কাজে এই যে মানুষকে সহযোগিতা করা, সেটা মানুষেরই টাকা নিয়ে, পকেট থেকে কেউ দিচ্ছে না, মানুষের থেকেই টাকা নিয়ে মানুষকে সহযোগিতা করছে। এটা রাজার কাজ, এটা প্রত্যেকটি রাজার কাজ, সে যুগেও করতো, এ যুগেও চলছে। তাই রাজার কাজ হচ্ছে মানুষের কাছ থেকে অর্থ উপার্জন করে আবার মানুষকেই সেবা দেওয়া। কিন্তু আমার কাজ সেটা নয়, অর্থের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। আমি পরমার্থ গ্রহণ করব মুনি ঋষির কাছ থেকে, আর সাধারণ মানুষকে তা বিতরণ করব। কাজেই রাজার কাজ অর্থের সঙ্গে সম্পর্কযুক্ত, আর আমার কাজ পরমার্থের সঙ্গে সম্পর্কযুক্ত। রাজার জীবন ভোগের জীবন, আমার জীবন ত্যাগের জীবন। কাজেই ওনার সঙ্গে আমার চলবেই না, ওনার মুখই আমি দেখব না। তখন সার্বভৌম ভট্টাচার্য বুদ্ধি দিলেন যে শুনুন, আপনি মহাপ্রভুর দর্শন যদি মানে কি বলবো সরাসরি পেতে চান, তাহলে আপনার নিয়মে চললে পাবেন না। আপনি ভাবছেন রাজা গজা সেজে হেলে দুলে মহাপ্রভুকে গিয়ে জড়িয়ে ধরবো, ও জীবনে হবে না। কারণ মহাপ্রভু আপনার মুখ দেখলেই পুরীধাম ত্যাগ করে চলে যাবে। এর আগে বলেছেন মহাপ্রভু যে যদি কেউ রাজার সঙ্গে দেখা করার জন্য আমাকে বেশি উত্তক্ত করো, আমি কিন্তু পুরীতেই থাকবো না। আমি সন্ন্যাসী মানুষ, আমি কোথায় থাকবো সেটা আমার স্বাধীনতার উপর নির্ভর করে। আমি কারোর উপর নির্ভরশীল নই, আমি যেখানে খুশি থাকতে পারি, আমার ইচ্ছা যেখানে সেখানে থাকবো, তাই না? কাজে তোমরা ভেবো না যে পুরীতে আছি মানে আমি পুরীর রাজার সঙ্গে দেখা করতে বাধ্য, কেউ ভেবো না ওটা। সারা ভারতবর্ষের পথ আমার জন্য খোলা আছে, যেখানে খুশি আমি চলে যাব। কাজেই মহাপ্রভুকে কেউ আর বলতে পারলো না যে রাজার সঙ্গে দেখা করো। শেষকালে সার্বভৌম ভট্টাচার্য বুদ্ধি দিল, শুনুন মহারাজ, এই রাজা সেজে আপনি কোনোদিন চৈতন্য দেবের সঙ্গে দেখা করতে পারবেন না। তবে হ্যাঁ, বৈষ্ণব সেজে আপনি ওনার সঙ্গে দেখা করতে পারেন। একটা বুদ্ধি দিচ্ছি শুনুন। বৈষ্ণব সাজুন, এই সোনার হার খুলে ফেলুন, তুলসী মালা পরুন, এই যে রাজার রাজ টিকা মুছে ফেলুন, গোপীচন্দনের তিলক পরুন, এই যে সুন্দর দামি পোশাক খুলে ফেলুন, কাঙাল বৈষ্ণবের মতন সাধারণ ধুতি আর ওড়না পরুন। আর এই রাজনীতির কচকচানি যে কথাগুলো আপনার মুখে চলে, আপাতত সেই কথাগুলো ভুলে গিয়ে ভাগবতের শ্লোক মুখস্থ করুন। কারণ চৈতন্যদেব ভাগবতের শ্লোক খুব ভালোবাসেন। ওনার সামনে গিয়ে কাঙাল বৈষ্ণব বেশে যদি 2-4টে ভাগবতের শ্লোক বলে ফেলতে পারেন, আপনার কেল্লা ফতে, আপনি মহাপ্রভুর কৃপা পেয়ে যাবেন। সার্বভৌম ভট্টাচার্য যখন এইরকম বুঝিয়ে দিল রাজাকে, রাজা সেদিন থেকে রাজ পোশাক ত্যাগ করে কাঙাল বৈষ্ণবের বেশ ধারণ করলেন। গলায় নিলেন তুলসী মালা, কপালে নিলেন বৈষ্ণব তিলক, আর শ্রীমদ ভাগবতের শ্লোক মুখস্থ করতে লাগলেন। কঠিন ব্যাপার বাবা। যারা রাজনীতি নিয়ে থাকে তারা শাস্ত্র মুখস্থ করতে বললে এটা তাদের পক্ষে একটা মানে বিরাট বড় একটা কি বলবো অস্বস্তিকর বিষয় হবে। কারণ রাজনীতির কচকচানি নিয়ে যে থাকবে, সে শাস্ত্রের মধুর বচন তার মুখ থেকে আমরা আশা করতেই পারি না। তা আজকে রাজাকে সেই কাজ করতে হচ্ছে, ভাগবতের শ্লোক মুখস্থ করতে হচ্ছে। জয়তি তে ধিকং জন্মনা ব্রজ শ্রয়তে ইন্দিরা শস্বদত্রহি দৈত দৃশ্যতাং দিক্ষুতাবকাস্তৈ ধৃতাশবস্ত্বাং বিচিন্নতে। হচ্ছে তো সার্বভৌম ভট্টাচার্য পণ্ডিত মশাই, আমার উচ্চারণ হচ্ছে তো? বলছে হচ্ছে, যা হচ্ছে ওতেই হবে। মহাপ্রভু আপনার কাছে একেবারে নিখুঁত উচ্চারণ চাইবেন না,
কারণ ক্লাসে সব ছাত্র তো সমান হয় না। মনে করুন ক্লাসে যে ফার্স্ট বয়, সে যদি একটা বানান ভুল করে তার জন্য নাম্বার কাটা যায়, কিন্তু যে ছেলেটা প্রতি বছর ফেল করছে তার কি আর বানান ভুল দেখা হবে? সে কোন রকম একটা উত্তর খাড়া করতে পারলেই মাস্টারমশাই তাকে নাম্বার দিয়ে দেবে, তার বানান ভুল দেখবে না। আরে বেটা, প্রত্যেক বছর ফেল করছিস, তার থেকে তো অন্তত পাশ করে বেরিয়ে যা, কিছু একটা লিখে খাড়া কর, তাই না? কাজে সব ছাত্রের কাছে সব রকম এক্সপেকটেশন মাস্টারমশাই থাকে না। আমি যদি ভুল উচ্চারণ করি, চৈতন্যদেব খপ করে ধরবে, কারণ আমি সার্বভৌম ভট্টাচার্য পণ্ডিত। কিন্তু আপনি হলেন রাজা, আপনি রাজনীতির কচকচানির ভেতরে থেকেও ভাগবতের শ্লোক বলবেন, আপনার মুখে বলাটাই অনেক বড় ব্যাপার। তাই অত আপনাকে ভেবেচিন্তে বলতে হবে না, আপনি বলতে পারলেই হবে। রাজা সার্বভৌম ভট্টাচার্য রাজ বেশ ত্যাগ করে কাঙাল বৈষ্ণবের বেশে যেদিনকে রথযাত্রা হলো, মহাপ্রভু যখন রথযাত্রায় নাচতে নাচতে ক্লান্ত হয়ে ওই জগন্নাথ বল্লভ উদ্যানে একটু বিশ্রাম নিচ্ছেন, সেই সময় সার্বভৌম ভট্টাচার্য কাঙাল বেশে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে, হাতে রয়েছে ভিক্ষার ঝুলি, গলায় রয়েছে তুলসী মালা, কপালে রয়েছে বৈষ্ণব তিলক, ভাগবতের শ্লোক বলছেন। জয়তি তেধিকং জনমনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শাশ্বত হে দৈত দৃশ্যতা দীক্ষুতাবকা ত্বয়ি ধৃতা শব ত্বাং বিচিন্বতে হে নন্দনন্দন যশোদা জীবন। কে ভাই তুমি? আহা, কি সুন্দর শ্লোক শোনালে আমাকে। শ্রী মাধব ভাগবতের শ্লোক শুনতে শুনতে যখনই গান শুরু করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনাঃ। এই শ্লোক যখনই মহারাজ বলেছেন, গৌরহরি আর থাকতে না পেরে রাজাকে বুকে জড়িয়ে ধরলেন। আমি তো আগে তোমাকে কোনোদিন দেখিনি ভাই, অচেনা অজানা এক ভাই তুমি আমার, এত সুন্দর ভাগবতের শ্লোক শোনালে, তুমি আমার বুকে এসো ভাই। আমি তো সন্ন্যাসী মানুষ, তোমাকে দেবার মতো আমার কিচ্ছু নেই। তুমি আমাকে অনেক রত্ন দিলে, যেগুলো শোনালে এগুলো শ্লোক নয়, এগুলো রত্ন। তুমি আমাকে অনেক রত্ন দিলে ভাই, আমি তো সন্ন্যাসী মানুষ, আমার কিছু দেবার ক্ষমতা নেই, আমি শুধু তোমাকে একটু আলিঙ্গন দিচ্ছি। চৈতন্য চরিতামৃত বলল, তুমি মোরে দিলা বহু অমূল্য রতন, মোর কিছু দিবার নাই, দিনু আলিঙ্গন। এই যে কাঙাল বৈষ্ণব বেশে রাজা এসে চৈতন্য মহাপ্রভুর কৃপা পেয়ে গেলেন, আমরা কি দেখলাম? যে গৌরাঙ্গ লীলার এত বড় মহিমা, যে রাজা তার রাজ অহংকার ত্যাগ করে কাঙাল বৈষ্ণবের বেশে মহাপ্রভুর কৃপা পাবার জন্য মহাপ্রভুর কাছে এসেছে। তাই পদকর্তা বলছে, বড় অপরূপ ভাই গৌরাঙ্গের লীলা, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। আরো শুনবে, নারীদের সম্মান হারিয়ে গেছিল মধ্যযুগে। সমস্ত ধর্মে, সমস্ত সমাজে নারীদেরকে পিছিয়ে রাখা হতো, কিন্তু বৈষ্ণব আন্দোলন এসে বাংলার বুকে নারীর সম্মান আবার ফিরিয়ে আনলো। তাই বলছে, বড় অপরূপ ভাই রে আমার গৌরাঙ্গ করুণার কথা, এক মুখে কহিবারে নারী। গৌরাঙ্গ করুণার কথা, গৌরাঙ্গ করুণার কথা কহিবারে নারী। দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি রে। আমাদের ভারতবর্ষের মুনি ঋষিরা চিন্তা করেছিলেন যে ঈশ্বরকে কাছে পাওয়ার পথ কি কি। অনেক রকমের সাধনা ভারতবর্ষের মুনিগণ আবিষ্কার করেছিলেন, যেমন যোগ সাধনা, ঈশ্বরকে কাছে পাবার সাধনা যোগ সাধনা।
তন্ত্র সাধনা, ঈশ্বরকে আপন করে পাবার সাধনা তন্ত্র সাধনা। ব্রহ্মজ্ঞানের সাধনা, ঈশ্বরকে কাছে পাবার ব্রহ্মজ্ঞানের সাধনা। তেমনি সঙ্গীত সাধনা, এটাও ঈশ্বরকে কাছে পাবার একটা সাধনা। এখনকার দিনে সাধারণ মানুষ জানে সঙ্গীত মানে একটু মনোরঞ্জন, কিন্তু তা নয় বাবা। আমাদের মুনি ঋষিরা বলেছেন সঙ্গীত শুধু মনোরঞ্জনের জন্য নয়, মনোসংশোধনের জন্য। আমাদের মন যদি সংশোধন ঘটে, তাহলে অমানুষ থেকে আমরা মানুষ হয়ে যাই, আর মানুষ থেকে আমরা দেবতা হয়ে যাই। সেই মনের সংশোধন ঘটিয়ে দিতে পারে ভারতবর্ষের সঙ্গীতের এত বড় ক্ষমতা। আর সঙ্গীত মানে শুধু গান আর বাজনা নয়, গান বাজনার সঙ্গে নাচটাও সঙ্গীতের অন্তর্গত। সেই জন্য আমাদের দেশের মুনি ঋষিরা গান, বাজনা এবং নাচ তিনটেকেই শ্রদ্ধা সহকারে স্মরণ করেছেন। কারণ মন ভুলানোর জন্য নাচ গান বাজনা নয়, ঈশ্বরের সেবা করার জন্য গান বাজনা নাচ। কিন্তু সেটা আস্তে আস্তে সমাজ থেকে হারিয়ে যাচ্ছিল। কেন? বিদেশিদের আক্রমণে, বিধর্মী আর বিদেশিদের আক্রমণে আমাদের সমাজ থেকে সঙ্গীত পিছিয়ে গেল। আপনারা পুরনো পুরনো মন্দিরে দেখবেন মেয়েরা কি সুন্দর নাচছে, তার অঙ্গভঙ্গির মূর্তি পাওয়া যায়। কিন্তু মেয়েদের নাচ শেখানো বন্ধ হয়ে গেল কেন? মূর্তিতে রয়েছে, মন্দির গাত্রে রয়েছে, কিন্তু লোকের বাড়িতে নেই কেন? এই যে শত শত বছর ধরে গান বাজনা নাচ বন্ধ করে দেওয়া হলো, তার কারণ কি? বিধর্মী আর বিদেশিদের অত্যাচার। বিধর্মী আর বিদেশিদের অত্যাচার থেকে আগে মানুষ প্রাণে বাঁচবে না নাচ গান বাজনা করবে? সেই জন্য নৃত্য বন্ধ হয়ে গেছিল। কিন্তু কীর্তন গানের জন্য আবার সমাজে নৃত্য ফিরে এলো। কীর্তন গানে দেখা যাচ্ছে যে রমণীদের নাচ বন্ধ করে দিয়েছিল সমাজ, সমাজ মানে বিধর্মী আর বিদেশিদের অত্যাচারিত সমাজ, যে মেয়েদের নাচ গান বন্ধ করেছিল, সেটা আবার ঘুরে এলো কীর্তন গানের মধ্যে দিয়ে। কারণ মানুষ শিখেছে যে মুনি ঋষির গান বাজনা মানে শুধু মনোরঞ্জনের উপকরণ নয়, ঈশ্বর সেবার উপকরণ, গোবিন্দ সেবার উপকরণ এই নাচ গান। সেই জন্য দেখা যাচ্ছে কীর্তনে কুলবধূ যারা, তারাও নৃত্য করছেন দেহস্মৃতি জ্ঞান ভুলে গিয়ে। সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি গো, ওই সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি রে। চৈতন্য অবতারের কি কি মহিমা? এক নম্বর মহিমা, যারা পতিত মানে পিছিয়ে পড়া জাতি, তারাও দিব্য প্রেমে বিভোর হল। দু নম্বর মহিমা, রাজা তার অহংকার ত্যাগ করে পথের ধুলা গায়ে মেখে কাঙাল বৈষ্ণবের ঝোলা কাঁধে নিল। তিন নম্বর মহিমা, যে মেয়েদেরকে পিছিয়ে রেখেছিল মধ্যযুগীয় বর্বর সমাজ ব্যবস্থা, মুনি ঋষির যুগে মেয়েদের পিছিয়ে থাকতে হতো না। মুনি ঋষিদের যুগে ছেলেরা যে সম্মান নিয়ে পড়াশোনা করত, মেয়েরাও সেই সম্মান নিয়ে পড়াশোনা করত। আপনারা ঋগ্বেদের পাতা উল্টে দেখুন, সেখানে পুরুষ ঋষি যেমন পাবেন, নারী ঋষিরও অভাব নেই, নারী ঋষিও আছে। কিন্তু মধ্যযুগের সমাজ ব্যবস্থা, বর্বর সমাজ ব্যবস্থা নারীদের শিক্ষা থেকে বঞ্চিত করেছিল। কিন্তু বৈষ্ণব সাধনা, বৈষ্ণব সাহিত্য আবার নারীদের সম্মান ফিরিয়ে আনলো। এটা গেল তৃতীয় মহিমা। চতুর্থ মহিমা কি না, যারা সনাতন ধর্মাবলম্বী নয়, তারাও কৃষ্ণ প্রেমের বন্যায় ভেসে গেল। এটা গৌরাঙ্গ অবতারের চতুর্থ মহিমা। কাজী নজরুল ইসলাম জাতিতে মুসলমান, কিন্তু এত সুন্দর পদাবলী লিখেছেন, এত সুন্দর ভক্তি সঙ্গীত লিখেছেন যে শুনলে চোখে জল আসে। এ কি করে সম্ভব হলো? কই ইরান, ইরাক, তুরান, আফগানিস্তান, ওই দেশে তো সম্ভব হলো না। ইরানে কোন কৃষ্ণ ভক্ত কৃষ্ণ গান লিখতে পারবে? ইরাকে
কোন মুসলমান, হ্যাঁ হিন্দু যদি লেখে আলাদা কথা, কিন্তু মুসলমান লিখতে পারবে ইরানে বা সৌদি আরবে? সৌদি আরব, ইরান, ইরাক, তুরস্ক, জর্ডান, আরো সব মধ্যপ্রাচ্যে যেসব দেশ আছে, পাকিস্তান বা আফগানিস্তান, বাড়ির কাছে আফগানিস্তান পাকিস্তান, ওখানে লিখতে পারবে কোন মুসলমান কৃষ্ণ সঙ্গীত? পরের দিনে দেখা যাবে তার মুন্ড কেটে ঝুলিয়ে দিয়েছে বাড়িতে। কিন্তু আমার বাংলায়, আমার ভারতবর্ষে সম্ভব হয়েছে। আমার বাংলায় নজরুল ইসলাম লিখেছেন, সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল। বাংলার কোন মুসলমান যদি কোথাও দাঙ্গা বাঁধায়, তাহলে জানবেন সে বিদেশির কাছে শিক্ষা নিয়েছে, নজরুল ইসলামের কাছে শিক্ষা নেয়নি। ঠিক বলছি না ভুল বলছি? কোন বাংলার মুসলমান যদি হিন্দু বিরোধী কথা বলে, তাহলে জানবেন সে নজরুল ইসলামের কাছে শিক্ষা পায়নি, সে বিদেশিদের শিখানো বুলি উগরে যাচ্ছে। সেজন্য বাংলার মুসলমান যদি হয়, সে নজরুল ইসলামের কাছে শিক্ষা গ্রহণ করবে। আমার কাছে একটি বই আছে, সেই বইটার নাম হলো বাংলার বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবির পদমঞ্জুষা। আবার বলছি, এগুলো গবেষণার বিষয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাবেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিনতে পাওয়া যায় একটা বই, বইটার নাম বাংলার বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবির পদমঞ্জুষা। একটু নামটা বড়, কিন্তু বিষয়টা হলো মুসলমানের লেখা কীর্তন। শুধু নজরুল ইসলাম একা নয়, ওই বইটার মধ্যে নজরুল ইসলামের একটাও গান নেই। অন্যান্য মুসলমানদের লেখা গান প্রায় 1000 খানেক বৈষ্ণব পদাবলী। কি করে তৈরি হলো বাংলার বুকে? কারণ চৈতন্য মহাপ্রভুর প্রেমের বন্যা, চৈতন্য মহাপ্রভুর প্রেমের বন্যা অসনাতনী যারা, অহিন্দু যারা, তাদের হৃদয়েও কৃষ্ণ প্রেমের বাণ ডেকে দিয়েছে। তাই তো নজরুল লিখেছেন, সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন বল। তোমরা তো কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নাম দিনরাত জপ করো। নজরুল ইসলামের প্রশ্নের একটা উত্তর দাও দেখি। নজরুল ইসলামের প্রশ্ন, তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। চোখে শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত
আলো সখী শুনেছি সে নাকি কালো, জলে কেমন সে এত আলো। আবার মায়া ভুলাইতে মায়াবী সে নাকি করে গো মায়ার ছল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন বল। ওই জন্য পদকর্তা বলরাম দাস বলছেন, যবনেও নাচে গায়ে বলে হরি নাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। তাহলে আমরা মহাপ্রভুর মহিমামূলক যে পদ শুনলাম বলরাম দাসের রচনা, এইবার আমরা বৃন্দাবনে দেখব কেমন করে প্রাণ গোবিন্দ বন্ধুদের সঙ্গে খেলা করছেন। আর সেই বন্ধুদের মধ্যে একজন ভয়ঙ্কর দরিদ্র অবস্থা লাভ করলেও পরবর্তীকালে তার সঙ্গে ভালোবাসার অন্তরের মিলন ঘটে। চলো আমরা বৃন্দাবনে যাই। রে মনা अब तक हम थे गंगा के किनारे में, ओ कृष्णदा अब तक हम कहाँ थे? ना ना, अब तक हम थे नवद्वीप में, सुन रहे थे महाप्रभु की महिमा। अब जाएंगे वृंदावन में जमुना के किनारे में, देखेंगे श्याम सुंदर की लीला, कैसे बांसुरी बजाते हुए सखाओं के साथ नाच रहा है श्याम सुंदर। चलो मन गंगा जमुना तीर, हरि बोल हरि बोल यमुना तीर, चलो गंगा जमुना तीर, चलो गंगा जमुना तीर, चलो गंगा जमुना तीर। जमुना के तीर, जमुना तीर, जमुना के तीर, जमुना के तीर, गंगा जमुना तीर, चलो गंगा जमुना तीर, चलो जमुना तीर, जमुना तीर, गंगा जमुना निर्मल पानी, गंगा जमुना निर्मल पानी। যমুনার নির্মল জলে স্নান করলে কি হবে জানো? ত্রিতাপ জ্বালা। শাস্ত্রে বলে মানুষের যত রকমের দুঃখ কষ্ট তিন ভাগে বিভক্ত, বুঝলেন? জীবজন্তুর জন্য আমাদের যে কষ্ট তাকে বলে আধি ভৌতিক, দৈব দুর্বিপাক জনিত যে কষ্ট তাকে বলে আধি দৈবিক, আর প্রত্যেকটি মানুষের যে ব্যক্তিগত কষ্ট তাকে বলে আধি আত্মিক। এই তিন রকমের জ্বালা দূর হয়ে যায়। शीतल होत शरीर, चलो मन गंगा जमुना तीर, चलो मन गंगा जमुना तीर, चलो मन गंगा जमुना तीर। जमुना के तीर, जमुना 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 जमुना, गंगा जमुना तीर, चलो मन गंगा जमुना तीर, चलो मन गंगा जमुना तीर। जमुना के किनारे में जाके हम क्या देखेंगे?
बताइए। जमुना के किनारे में जाके देखेंगे बंसी बजावत नाचत कान्हा। ओ बंसी बजावत नाचत कान्हा। आहा हा बंसी बजावत नाचत कान्हा। ओ बंसी बजावत नाचत कान्हा। संग लिए संगे के আছে दादा বলরাম। संग लिए बलबीर चलो गंगा जमुना तीर चलो मन। गंगा जमुना तीर चलो मन। गंगा जमुना तीर। जो भगवान ऐसे नाच रहे हैं, बांसुरी बजा रहे हैं, वे देखने में कैसे हैं? जिन्हें এত সুন্দর নাচছেন তাকে দেখতে কেমন? ও মোর মুকুট পীতাম্বর শোহে। ओ मोर मुकुट पीताम्बर शोभे। मोर मुकुट पीताम्बर शो पीताम्बर शोभे। पीताम्बर शोभे। पीताम्बर शोभे। मोर मुकुट पीताम्बर शोभे। मोर मुकुट पीताम्बर शोभे। কুণ্ডল কানে আবার হীরের কুণ্ডল ঝলমল করছে। কুণ্ডল ঝলকত হীর চলো মন गंगा जमुना तीर चलो मन। गंगा जमुना तीर चलो मन। गंगा जमुना तीर। এত সুন্দর ভজনটি আমাদের বৃন্দাবনে নিয়ে গেল কার লেখা? রাজস্থানের রাজকন্যা মীরাবাই, যিনি ভগবানকে ভালোবেসে সব কিছু ছাড়তে পেরেছিলেন। मीरा के प्रभु गिरधर नागर। 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 मीरा के मीरा उनके चरण कमल पर शीर चलो मन गंगा जमुना तीर चलो मन। गंगा जमुना तीर। चलो री 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 चलो री। चलो जमुना तीर जमुना तीर जमुना जमुना तीर जमुना तीर जमुना जमुना तीर जमुना तीर जमुना तीर। वृंदावनं सखि भुवो वितनोति कीर्तिं यदेवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनुमत मयूर नृत्यं
प्रेक्ष्यादृशान्वरतान्यसमस्तसत्त्वम् वृन्दावनं दिव्यलतापरीतं लताश्च पुष्पस्फुरिताग्रभाजः पुष्पाण्यपि स्फीतमधुव्रतानि मधुव्रताश्च श्रुतिहारिगीतः। শ্রী রূপ গোস্বামী বলছেন বৃন্দাবনং দিব্য লতাপরিতম, বৃন্দাবন যেন দিব্য দিব্য লতায় সুশোভিত। আর লতাগুলি কেমন? লতাশ্চ পুষ্পস্ফুরিতাগ্রভাজ, লতাগুলিতে যেন থোকায় থোকায় ফুল ফুটে আছে। আর ফুলগুলি কেমন? পুষ্পাণ্যপি স্ফীত মধুব্রতানি, ঝাঁকে ঝাঁকে ভ্রমর যেন ওই ফুলের চারিপাশে ঘুরছে। আর ভ্রমরগুলি কেমন? না মধুব্রতাশ্চ শ্রুতিহারি গীতা, ভ্রমর এমন সুন্দর গুনগুন করে গান গাইছে যে কান প্রাণ জুড়িয়ে যাচ্ছে। সেই বৃন্দাবনে আজ গোবিন্দ আমার সখাদের সঙ্গে খেলা করছেন। বৃন্দাবনে কৃষ্ণের বন্ধু কারা? একটু নামগুলো বলছি, মায়েরা চেষ্টা করুন, একটু মনে রাখার চেষ্টা করুন। আমি নামগুলো বলছি শ্রীকৃষ্ণের বন্ধুদের: শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তোককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কয়টি বললাম? বাবা শুনতে বলেছেন, গুনতে তো বলেন। তাহলে আর একবার বলছি: শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তোককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। 12 জন বন্ধু। এত বন্ধু শ্রীকৃষ্ণের। এরা ছাড়া আরো বন্ধু আছে শ্রীকৃষ্ণের। তারা হলেন হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কটা বললাম? আবার 12টা। তাহলে 12 জন শ্রীকৃষ্ণের বন্ধু, 24 জন নিয়ে খেলা করছেন আজকে কৃষ্ণ। কেমন ভাবে? দেখো দেখো আমাদের রাম কানাই, আমাদের রাম কানাই, আমাদের রাম কানাই, রাম কানাই। দুটি ভাই খেলা খেলা করে বড় বালক, বড়
আলোক সঙ্গে আমাদের যেন খেলে নীলগিরি নীলগিরি আর রজতগিরি দুটি ভাইয়ে খেলা করে রে খেলে নীলগিরি নীলগিরি আর রজতগিরি উমা যেন রজতে নীলকান্ত মণি রে খেলে নীলগিরি আর রজতগিরি দুটি ভাইয়ে খেলা করে রে এবার কাটান দাও ও মরি আরে আজকে দুটি ভাই খেলা করছে কৃষ্ণ বলরাম দুটি ভাইকে দেখে কেমন লাগছে যেন নীলগিরি আর রজতগিরি মানে কি নীলা পাথরের পর্বত কৃষ্ণকে দেখে মনে হচ্ছে নীলা দিয়ে তৈরি যে পাহাড় নীলা 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 পাথর হয় না জ্যোতিষীরা আংটিতে পড়তে বলে যাদের শনি দুর্বল থাকে তাদেরকে নীলা পাথর বলতে বলে সেই নীলা পাথরের যেন একটা পাহাড় শ্রীকৃষ্ণ আর বলরামকে দেখে মনে হচ্ছে যেন রূপোর পাহাড় রজতগিরি নীলগিরি আর রজতগিরি দুটি ভাইয়ে যেন খেলা করে আজকে শ্রীরাম সুদাম সবাই মিলে খেলছে খেলার বিষয়টা কি না কাঁধে করা আর কাঁধে চড়া কে কাঁধে করবে কে কাঁধে চড়বে কাঁধে চড়তে পারলে কেউ আর কাঁধে করতে চায় দায়ে না ঠেকলে কেউ কাঁধে করে না তা আজকে খেলা একটা করা হোক চোর ঠিক করা হোক যে চোর হবে সে সকলে কাঁধে করবে তাহলে কি করে চোর ঠিক করা হবে বলে শোন 24 জন বন্ধু আর কৃষ্ণ বলরাম মোট 26 জনের খেলা হচ্ছে এই 26 জনের মধ্যে একটা পাতা ছেঁড়া হবে ছেঁদা আর 25টা পাতা ছেঁড়া হবে গোটা পাতা 25টা গোটা পাতা একটা ছেঁদা পাতা ওই গোটা পাতাগুলোর সঙ্গে ছেঁদা পাতাটা মিশিয়ে রাখা হবে সবাই চোখ বেঁধে পাতা তুলবে যার কপালে ওই ছেঁদা পাতা পড়বে সেই হবে চোর তাহলে তাই কর পাতা জোগাড় করা হলো ছেঁদা করা হলো মিলিয়ে দেওয়া হলো এবার সবাই চোখ বেঁধে নিল একটা করে পাতা তুলছে কৃষ্ণ করেছে কি নিজের পাতাটা আগে না দেখে বন্ধুদের মধ্যে কার ভালো পাতা পড়েছে সেটা জিজ্ঞেস করছে শ্রীরাম হ্যাঁ তোর কেমন পাতা পড়েছে আমার তো বেশ ভালোই সুবল মধুমঙ্গল আমারও ভালো সবাই ভালো হ্যাঁ হ্যাঁ আমারটা তো আমি নিজেই দেখিনি এখনো চোর চোর কানাই চোর চোর চুপ 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 একদম চোর বলবি না মাখন চুরি আমি করি কিন্তু খাবার সময় আমি একা খাই তোরাও তো খাস
চুরি করবে যে সেও যেমন চোর, চুরির খাবার খাবে যে সেও চোর। কি তা তোরাও যখন আমার সঙ্গে আছিস আমাকে একদম চোর বলবি না, কাঁধে চাপার ইচ্ছা হয়েছে কাঁধে চাপবি। তখন সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, 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 সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। পক্ক আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্ক আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, কানাই দাঁড়ারে দাঁড়ারে, কানাই দাঁড়ারে দাঁড়ারে, পাকা পাকা আম ফলেছে দাঁড়ারে দাঁড়ারে, পাকা পাকা আম ফলেছে দাঁড়ারে দাঁড়ারে। ওই দেখ কেমন পাকা পাকা আম ফলেছে। তবে জানিস তো এরা বৃন্দাবনের গাছ, এদের যখন ফল ধরে তারা কি করে জানিস? মনে মনে ভাবে আমার এই ফল যেন গোবিন্দ সেবায় লাগে। পাকা পাকা ফল ধরেছে ওই কৃষ্ণ সেবায় লাগবে বলে, পাকা ফল ধরেছে কৃষ্ণ সেবায় লাগবে বলে, পাকা পাকা ফল ধরেছে কানাই দাঁড়ারে দাঁড়ারে, পক্ক আম্র বৃক্ষ তলে এ কানাই দাঁড়ালো। অনেকক্ষণ ধরে ছুটছিস, তুই হাঁপিয়ে গেছিস কানাই, একটু ভালো করে নিঃশ্বাস নে। হ্যাঁ, আমি পাকা আমটা পাড়ি, তারপর দুজন মিলে খাবো। এত মিষ্টি পাকা আম কানাই, কিন্তু আগে তো আমি খেতে পারবো না। আমরা যে বৃন্দাবনের রাখাল, আমরা গোবিন্দের অধরে কিছু না দিয়ে তো খেতে পারি না। আম আমি ছাড়িয়ে দিচ্ছি কানাই, খা রে কানাই। না না না, তা বলে আগে তোকে দেব না, আগে আমি এক কামড় খেয়ে দেখব। কারণ আমাদের রাজা হলো কংস রাজা, কংস রাজা হলো বড় দুষ্টু রাজা। যদি এই গাছের আমে বিষ মিশিয়ে থাকে, কংস রাজাকে তো কোনো বিশ্বাস নাই। কারণ বৃন্দাবনে এক সুন্দরী রমণী এসেছিল, তার বুকে বিষ মেশানো ছিল, আর তুই সেই বিষ মেশানো দুগ্ধ পান করতে গিয়ে সেই নারীকে হত্যা করেছিস কানাই। কাজেই যে রাজা নারীর বুকে বিষ মেশাতে পারে, এই মিষ্টি আমেও সে বিষ মিশিয়ে রাখতে পারে। তাই আগে আমি খেয়ে দেখি এতে বিষ আছে কিনা। যদি বিষ থাকে আমি না হয় মরে যাব। আমি মরে গেলে কানাই তুই তো আমাকে বাঁচাতে পারবি, কিন্তু তুই মরে গেলে তো আমি বাঁচাতে পারবো না কানাই। তাই আগে আমি খেয়ে দেখি এতে বিষ আছে কিনা। এই বলে সুদামায় ওই আমে এক কামড় দিয়েছে। আহ কি স্বাদ! এই না বৃন্দাবনের গাছ পাকা আম, কি মিষ্টি রে কানাই। এনে এনে, আমি খেয়েছি, মরিনি, তাহলে এতে বিষ নেই। এবার তুই খা, তবে দেখিস কানাই, ভালো লাগছে বলে যেন সব আমটা খেয়ে নিস না। গোটায় আমটা খাবি রে কানাই, কিন্তু শেষে এক কামড় যেন আমার জন্য রাখিস। কারণ তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। সুদামা, বড় তুই তো বাড়িতে ছানা মাখন কত কি খেয়ে এসেছিস, শেষে আমার এঁটো আম খাবি? কানাই
বাড়ির ছানা মাখনের থেকেও বেশি ভালো লাগে তোর এঁঠো খেতে। আমরা খাইতে বড় সুখ পাই, তাই তোর এঁঠো খাই রে খাইতে বড় সুখ পাই, তাই তো এঠো খাই। কি করবি বল, খেতে খেতে তোর মুখ হতে আমায় দিতে হলো ভাই, ওই মুখ হতে দিতে হলো ভাই, মুখ হতে দিতে হলো, খেতে খেতে মুখ হতে দিতে হলো ভাই, খেতে খেতে মুখ হতে দিতে হলো, খেতে খেতে মুখ হতে দিতে হলো, খেতে খেতে মুখ হতে দিতে হলো, খেতে খেতে মুখ হতে দিতে হলো ভাই। এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। মায়েরা একটা জিনিস মিলিয়ে নেবেন, বাড়িতে যদি পেয়ারা গাছ থাকে দেখবেন পেয়ারা গাছের পাকা পেয়ারা মিষ্টি হয়, কিন্তু সেই পাকা পেয়ারাতে যদি টিয়া পাখি ঠুকরে দিয়ে যায় দেখবেন সেই পেয়ারাটা গাছের মধ্যে সব থেকে বেশি মিষ্টি। পাখি ঠোকরানো পেয়ারাটা যত মিষ্টি তত মিষ্টি আর কোনো পেয়ারা হবে না। তাহলে এটা পাখির ঠোঁটের গুণ। তেমনি কানাই, এই আমটা তো মিষ্টি ছিলই, কিন্তু তুই এক কামড় খেয়ে দেওয়াতে না যেন আরো মিষ্টি হয়ে গেছে। তোর ওই ঠোঁটে কোনো জাদু আছে, কোনো জাদু আছে ওই ঠোঁটে। ও রাঙায় ধরো মাঝে না জানি কি সুধা আছে রে, জানি না কোন বিধি বিধি গড়েছিল ও রাঙায় ধরো মাঝে, জানি না কোন বিধি বিধি গড়েছিল ভাই কানাই রে তোর বদল করেছিল কানাই রে কানাই রে তোর বদন খানি কানাই রে তোর বদন খানি ওরা ধরো মাঝে না জানি কি সুধা আছে কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি যাই, তোর চাঁদ মুখের বলি হারি যাই, তোর চাঁদ মুখের বলি হারি কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি, কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি, কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি, কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি যায়। এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। কৃষ্ণ বলছে সুদামা, এই শোন, আমার এঁঠো যদি বেশি মিষ্টি হয় তো যদি খিদে পায় পাকা আম আরো পেড়ে নে, কিন্তু যদি আমার এঁঠোই তোর খেতে হয় তাহলে আমি এঁঠো এমনি এমনি দেবো কেন? আমায় কিছু দে। কি বাবা, বিনামূল্যে যদি কিছু দেওয়া হয় কোন জিনিসের মূল্য থাকে?
তাহলে বিনামূল্যে আমি কেন দেবো? তুই আমায় কিছু দে, তবে তো এঠোটা পাবি। সুদামা বলে, কানাই রে, তোকে কিছু দেবার বাকি থাকলে তবে তো তুই চাইবি। এই দেখ আমার মা আমায় কত গয়না দিয়ে সাজিয়ে দিয়েছে, আমার পিতা মটুক আর আমার মা রচনা দেবী কত গয়না দিয়ে আমায় সাজিয়ে দিয়েছে। দেখ কানাই, তোর যদি পছন্দ হয় এই গয়নাটা খুলে নে। আমার গয়নাতে কোনো আসক্তি নেই কানাই, এই গয়না তুই নিয়ে নে, কিন্তু তোর এঠো আম আমাকে একটু দে কানাই। এই নে, এই গয়না নে তুই, এই উপহার না খাইয়া আমাদিগে কানাই রে, উপহার নাও খাইয়া আমাদিগে দাও। এ দাসয়ুদ্ধবে মোরা কিছু দিতে চাই, উদ্ধবে মোরা কিছু দিতে এ দাসয়ুদ্ধবে মোরা কিছু দিতে, এদা সয়ুত হবে 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 মোরা কিছু দিতে চাই। এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। ভাগ্যবান পদকর্তায় উদ্ধব দাস লীলায় আস্বাদন করতে করতে এক পাশে দাঁড়িয়ে আছে, ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে আছে। বলে, ওগো সুদামা, কৃষ্ণের অধর অমৃত ওই পাকায় আম তুমি খাও, কিন্তু আমটি খাবার পর ওই আঁটিটা যেন এদিক ওদিক ছুঁড়ে ফেলো না। এই যে আমি আঁচল পেতে দাঁড়ায় আছি, এই আঁচলে যেন ওই আঁটিটা দিও। আমি তো সেই আশাতে বসে আছি, আমি সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে পেলে আমার নর জনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমার নর জনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে নর জনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমি সেই আশাতে বসে আছি।